হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিএস ডেসক্রিপটিভের টপিক নিয়ে আলোচনা করব, ন্যাশনাল এডুকেশন পলিসি। ঠিক আছে, এটা লেখার জন্য তোমরা কিভাবে কিভাবে লিখবে, কোন কোন পয়েন্টগুলোকে ইউজ করবে লেখার জন্য, তো সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলসে আজকে আলোচনা করব। চলো শুরু করছি। দেখো, জাতীয় শিক্ষানীতি এনইপি 2025 বলেছে ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে রূপান্তরিত করার লক্ষ্যে এনইপি 2020 চালু করা হয়েছিল। এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো। 2025 সালের দিকে অগ্রসর হওয়ার সময় নীতির অগ্রগতি এবং চ্যালেঞ্জগুলি মূল্যায়ন করা জরুরি। মানে কি কি চেঞ্জেস আরো আনা হবে, কিভাবে কিভাবে মডিফিকেশন গুলো করা হবে, এই সমস্ত কিছু। ঠিক আছে, তো দেখো প্রথমে বলেছে হলো অগ্রগতি এবং বাস্তবায়ন। ঠিক আছে, কিভাবে এটার অগ্রগতি হবে, কিভাবে এটা এগোবে, কোন কোন জিনিসগুলোকে ফলো করবে, কিভাবে এটা বাস্তবে রূপান্তরিত হবে, সেই জিনিসগুলো দেখো। বলেছে প্রথমে আসছে হলো পিএম শ্রী প্রকল্প। পিএম শ্রী প্রকল্পে কি হচ্ছে, 14,500-র বেশি কিন্তু বিদ্যালয় আধুনিকভাবে কিন্তু এটা তৈরি হবে, মানে আধুনিকতা আনা হবে ওই বিদ্যালয়গুলোতে। সমস্ত কিছু ইকুইপমেন্ট বলো, সবকিছু দিক থেকে কিন্তু আধুনিকভাবে জিনিসগুলোকে গঠন করা হবে। নেক্সট দেখো, নিপুণ ভারত মিশন কমিশন মৌলিক সাক্ষরতা এবং গণনা। এটা কি দ্বিতীয় শ্রেণী থেকে, ঠিক আছে, সেকেন্ড স্ট্যান্ডার্ড থেকেই যারা রয়েছে আর কি ছাত্রছাত্রীরা, তাদের মধ্যে মৌলিক সাক্ষরতা এবং গণনার দক্ষতা কিন্তু আরো বৃদ্ধি পাবে। যারা শিক্ষকরা আছে তাদের কিন্তু প্রশিক্ষণটা আরো নতুন ভাবে দিতে হবে। শিক্ষার্থীদের জন্য যে সমস্ত শিক্ষা সামগ্রী রয়েছে সেগুলোকে কিন্তু আরো মডিফাইড করতে হবে, আরো উন্নত কিন্তু করতে হবে। তার জন্য কিন্তু নিপুণ ভারত মিশন। ঠিক আছে, নেক্সট দেখো পারাখ মূল্যায়ন কাঠামো। ঠিক আছে, পারাখ মূল্যায়ন কাঠামো কি নতুন ভাবে কিন্তু এই যে স্টুডেন্টসরা কতটা কি শিখলো, কতটা কি তৈরি হলো, এর যে মূল্যায়ন, এই মূল্যায়ন পদ্ধতিটাকে কিন্তু নতুন ভাবে মডিফাইড করতে হবে। নতুন ভাবে মানে কোনো রকম যেন অভিন্নতা না থাকে। ঠিক আছে, আঞ্চলিক ভাবে যেন কোনো রকম ভাবে কোনো বাধা বিপত্তি না থাকে, মূল্যায়নটা যেন ঠিকঠাক ভাবে হয়। ঠিক আছে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা যেন ডিপেন্ডেন্ট না হয়। তো এই ব্যাপারটা কি পারখ মূল্যায়ন কাঠামো। ঠিক আছে, নেক্সট দেখো বিদ্যা সমীক্ষা কেন্দ্র। বিদ্যা সমীক্ষা কেন্দ্র মানে কি, এরা একটা সমীক্ষা করবে, তাই তো। সমীক্ষাতে কি হবে, যে একটা বিদ্যালয় কিভাবে পারফর্ম করছে, ঠিক আছে, বিদ্যালয়ের শিক্ষকরা কিভাবে পারফর্ম করছে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিভাবে পারফর্ম করছে, তারা তাদের মূল্যায়ন কিভাবে হচ্ছে, তারা কিরকম ফিডব্যাক দিচ্ছে, কিরকম রেজাল্ট তাদের হচ্ছে, এই সমস্ত নিয়ে যে একটা সমীক্ষা, সেটাকে বলা হচ্ছিল বিদ্যা সমীক্ষা কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 4 বছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রাম। এটা তো অলরেডি চালু হয়েই গেছে, এটা সম্বন্ধে তোমরা জানো আশা করি, যে এখন কিন্তু অনার্স আর 3 বছর নেই, এখন কিন্তু সেটা 4 বছর হয়ে গেছে, 4 বছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রাম। ঠিক আছে, নেক্সট দেখো বিদেশে আইআইটি সম্প্রসারণ। যে সমস্ত আইআইটি সেন্টারগুলো আছে সেগুলো যাতে ইন্টারন্যাশনালি যাতে তাদের একটা রোল থাকে, বা সেগুলোকে আরো উন্নত করা, আরো পরিকাঠামোগতভাবে উন্নত করে, যাতে ইন্টারন্যাশনালি বিভিন্ন যে সমস্ত এই সমস্ত শিক্ষা ভিত্তিক যে সমস্ত কেন্দ্র আছে তার সঙ্গে যেন এই আইআইটি গুলো একদম তাল মিলিয়ে চলতে পারে। তো আইআইটি ইন্টারন্যাশনাল কিন্তু এই ব্যাপারটা করা হবে। ঠিক আছে, তো এগুলো কি অগ্রগতি এবং বাস্তবায়নের জন্য পদক্ষেপ, কোন কোন স্টেপ গুলোকে ফলো করা হবে। আচ্ছা, তোমাদের ডেসক্রিপটিভ জিএস এর কিন্তু অনলাইন ব্যাচ চলছে। ঠিক আছে, অনলাইন ব্যাচ যদি কেউ জয়েন হতে চাও, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অলরেডি 46টা টপিক কভার করা হয়ে গেছে। সপ্তাহে 2 দিন করে তোমাদের ক্লাস হয়, সোমবার এবং বুধবার লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে। ঠিক আছে, বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু তোমরা এই ক্লাসটা পেয়ে যাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ যেগুলো আমি ধরো এখানে আলোচনা করলাম, এই যে পয়েন্টগুলো, এগুলো কিন্তু ইন ডিটেলসে সেখানে দেওয়া থাকবে। তোমাকে এমন না যে এরকম শুধু পয়েন্ট দিয়ে আমি বলবো যে এবার তোমরা খোঁজো, ঠিক আছে, খুঁজে নিয়ে লেখো, এটা কিন্তু না। এই সমস্ত পয়েন্ট ইন ডিটেলসে কিন্তু একদম ব্যাখ্যা করা থাকবে, তোমাকে কোথাও থেকে খুঁজতে হবে না। শুধু নোটটা তৈরি নোট পাবে, পড়বে, পরীক্ষা দিতে যাবে, ব্যাস। তোমার এটুকুই শুধু কাজ, পড়া, লেখা আর পরীক্ষা দিতে যাওয়া। সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমরাই এখানে কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। তোমরা চাইলে ডেমো নোটস নিয়েও কিন্তু দেখতে পারো। এবারে অনেকে আছে যাদের হয়তো ক্লাস করার টাইম নেই, কেউ কোনো সার্ভিসে আছো, ঠিক আছে, তো তারা চাইলে কিন্তু অনলি নোটসও নিয়ে নিতে পারো। তোমাদের কিন্তু অনলি নোটস নেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। এছাড়া তোমাদের ডেসক্রিপটিভ আর বাংলা এবং ইংলিশের জন্য কি রয়েছে দেখো, 60টা ইবুক রয়েছে, রিপোর্ট, ঠিক আছে, রিপোর্টের ইবুক, 250টা ট্রান্সলেশনের ইবুক রয়েছে, 150টা প্রেসির ইবুক রয়েছে এবং 60টা বাংলা প্রতিবেদনের ইবুক রয়েছে। অনেকেই হয়তো এগুলো নিয়েছো, আবার অনেকে হয়তো মনে করছো নেবে, তো নিয়ে নিতে পারো। এগুলোর পিডিএফ একদম মিনিমাম প্রাইসে কিন্তু রয়েছে। এবারে যারা এগুলো অলরেডি নিয়ে নিয়েছো তাদের জন্য একটা অফার রয়েছে। কি অফার রয়েছে দেখো,
যারা এই পিডিএফ গুলো নিয়ে নিয়েছো, যত টাকা পে করে নিয়েছো, সেই টাকাটা কিন্তু এই ব্যাচ থেকে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? মানে ওই ইবুক গুলো কিন্তু এই ব্যাচের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তুমি যদি 100 পে করো, 100 এখান থেকে মাইনাস হবে, তুমি 150 পে করলে 150 মাইনাস হয়ে যাবে। কি কি পাবে দেখো, ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ প্র্যাকটিস ব্যাচ কোর্স ফিস দেখো 599 রাখা হয়েছে। সপ্তাহে 2 দিন করে কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করা হয়। এইটা যদি একবার নিয়ে নাও, যে কোনো ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ এক্সামের জন্য তোমাকে আর চিন্তা করতে হবে না যে কোথায় পড়বো, কোথায় প্র্যাকটিস করব। তোমার কাছে যা ম্যাটেরিয়াল থাকবে, তুমি ইন ফিউচারে যেই এক্সামে আসুক, ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ নিয়ে তুমি নিশ্চিন্ত। ঠিক আছে, দেখো সারমর্ম থাকবে 150টি সমাধান সহ পিডিএফ পেয়ে যাবে, বঙ্গানুবাদে 250টা সমাধান সহ পিডিএফ পাবে, প্রতিবেদনে কিন্তু 100টা পেয়ে যাবে, যার ওয়ার্ড লিমিট থাকবে 250 থেকে 280, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, এই সমস্ত কিছুর কিন্তু তুমি পিডিএফ পেয়ে যাচ্ছ। সাথে ইংলিশে দেখো, ইংলিশে তুমি কি কি পাচ্ছ, পিকে দে সরকারের সলভড পিডিএফ পাচ্ছ, ট্রান্সলেশনে 112টা রয়েছে এক্সারসাইজে, ঠিক আছে, এক্সারসাইজে 112টা রয়েছে অনুশীলনী, তার সলিউশন, সাথে আরো 250টা পেয়ে যাবে এক্সট্রা। প্রেসির ক্ষেত্রে 100টা রয়েছে, সেটার সলিউশন পেয়ে যাবে, প্লাস আরো 150টা ইবুক যেটা রয়েছে সেটা প্রোভাইড করে দেওয়া হবে। রিপোর্টস কিন্তু তুমি 100টা পেয়ে যাবে। ওয়ার্ড লিমিট থাকবে 220 থেকে 250 শব্দ। যারা যারা ভাবছো যে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের ব্যাচে জয়েন করবে, তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো এই ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ ব্যাচ যদি তোমরা জয়েন করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর জিএসএ যদি নোটস প্রয়োজন হয় বা ক্লাস জয়েন করতে চাও, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ইন ডিটেলসে সমস্ত তথ্য কিন্তু জেনে নিতে পারো। প্রচুর ইম্পর্টেন্ট টপিক কিন্তু তোমাদের করানো হয়ে গেছে, ঠিক আছে? চলো এবারে আমরা দেখবো যে এনইপি 2025-এর মূল পরিবর্তনশীল উপাদান। হ্যাঁ, কি কি মূল পরিবর্তনশীল উপাদানগুলো রয়েছে? প্রথমে দেখো এনসিইআরটির পাঠ্যক্রম সংশোধন। এনসিইআরটির যে সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু চেঞ্জেস করা হবে। এখানে কি করা হবে, এখানে কিন্তু অনেক বেশি মানে দক্ষতামূলক জিনিসগুলো, মানে বলতে পারো প্র্যাকটিক্যাল জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইনক্লুড করা হবে সিলেবাসের মধ্যে, যাতে হাতে কলমের মাধ্যমে শিক্ষার্থীরা শিখতে পারে, ঠিক আছে? নেক্সট, বাজেট বৃদ্ধি করা হয়েছে। দেখো 1,28,650 কোটি টাকা কিন্তু এই জন্য অ্যালট করা হয়েছে, যাতে শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন আনা যায়। নেক্সট দেখো, নো ডিটেনশন পলিসি, এটা কিন্তু বাতিল করা হয়েছে। এটাতে কি হবে, এটাতে কিন্তু ধরো শিক্ষার্থীদের যেদিকে ধরো আগ্রহ রয়েছে, সেই অনুযায়ী যাতে তারা শিক্ষার ক্রমটাকে তারা বেছে নিতে পারে, ঠিক আছে, শিক্ষার পদ্ধতিটাকে বেছে নিতে পারে, সেই শিক্ষা ব্যবস্থাটাকে বেছে নিতে পারে, যে আমার এদিকে ইন্টারেস্ট আছে আমি এটা নিয়ে পড়বো, আমার ওদিকে ইন্টারেস্ট আমি এটা, এই যে ব্যবস্থাটা, এটা কিন্তু আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে? নেক্সট দেখো রয়েছে এসআর 2024 রিপোর্ট, ঠিক আছে। তো এসআর এর 2024-এর রিপোর্ট অনুযায়ী যারা ধরো তৃতীয় শ্রেণীতে রয়েছে, তাদের মধ্যে যেন শিক্ষাগত মানে দক্ষতা সেটা যেন বৃদ্ধি পায়, তারা যেন অঙ্ক বা গণিতের যে দিকটা, সেদিক থেকে যেন তারা অনেক বেশি পারদর্শী হয়, সেই ব্যাপারটাতে ফোকাস করা। আর হলো গ্রামীণ এবং শহরের যে শিক্ষার যে একটা ফারাক রয়েছে আর কি, তো সেই ফারাকটাও কিন্তু যাতে অনেক কমে যায়, সেই ফারাকটা যেন না থাকে, সেই ব্যাপারটার দিকে লক্ষ্য রাখাও কিন্তু হবে। আচ্ছা, নেক্সট দেখো অবকাঠামো এবং ডিজিটাল অন্তর্ভুক্তি। অবকাঠামো বা পরিকাঠামো বলতে পারো, সেটা অনেক উন্নত এবং ডিজিটাল অন্তর্ভুক্তি কিন্তু হবে। ধরো স্মার্ট বোর্ড হলো, ঠিক আছে, বিভিন্ন ডিজিটালি যাতে স্টুডেন্টরা অনেক বেশি অডিও ভিজুয়ালের মাধ্যমে যাতে শিখতে পারে, তো এই ডিজিটাল অন্তর্ভুক্তিগুলো কিন্তু করতে হবে। আচ্ছা, নেক্সট দেখো, এবার কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করতে গেলে তার জন্য কিছু প্রতিকূলতা থাকবে। এবার প্রতিকূলতা এবং উন্নয়নের ক্ষেত্রে কি কি বাধাগুলো রয়েছে দেখো। 1 নম্বর প্রথমে রয়েছে হলো 5+3+3+4 কাঠামোর বাস্তবায়ন। এই যে কাঠামো, এটার বাস্তবায়নটা কিন্তু সবার আগে করতে হবে, তারপরে বাকি স্টেপগুলো আস্তে আস্তে আসবে। সেখানে কিন্তু এই যে 4 বছর যেটা দেখতে পাচ্ছ, যে ধরো সেমিস্টার সিস্টেম চালু হওয়া, এগুলো দেখতেই পাচ্ছ তোমরা, স্টেপ বাই স্টেপ কিন্তু এগুলো আস্তে 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 হচ্ছে, ঠিক আছে? তো এই পুরো ব্যাপারটা, একটা সিস্টেম পুরো চেঞ্জ করা, এটা কিন্তু একটা প্রতিকূলতার, এই বিষয়টা নট ইজি, খুব একটা ইজি না এটা কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়েই কিন্তু এগুলো হয়। উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থা সংহতকরণ, ঠিক আছে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে আর কি যেটা হচ্ছে। নেক্সট দেখো শিক্ষকদের দক্ষতা উন্নয়ন। শিক্ষকদের দক্ষতা কিন্তু আরো উন্নত করতে হবে। রাজ্য ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থার অভাব, ঠিক আছে, রাজ্য ভিত্তিক যে মূল্যায়ন ব্যবস্থা সেটার অভাব রয়েছে, সেই জায়গাটাকে কিন্তু ঠিকঠাক জায়গায় আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, এনইপি 2025 শিক্ষার সার্বজনীনতা, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দেবে। 2030 সালের মধ্যে 100% গ্রস এনরোলমেন্ট রেশিও অর্জন করা হলো একটা
প্রধান লক্ষ্য কিন্তু রয়েছে এই এনইপিটা বাস্তবায়ন করার পরে। ঠিক আছে, তাহলে এই যে এনইপি সম্বন্ধে কিন্তু এই সমস্ত পয়েন্টগুলো দিয়ে তোমরা ইন ডিটেলসে আলোচনা করতে পারো। আর যদি মনে করো যে না নিজেরা করবে, নিজেরা করতেই পারো। আর যদি মনে করো যে না এরকম ইম্পর্টেন্ট টপিকের ওপর একদম তৈরি নোটস তোমরা নেবে, তো তৈরি নোটসও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা নোটসটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আর তোমাদের জন্য কিন্তু রেগুলার জিএস এর প্র্যাকটিস সেট আসছে, তো প্র্যাকটিস সেটটা কিন্তু তোমরা প্রত্যেকে ফলো করো। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।